আসুন একে অপরের হাত ধরি, আমরা এই জঞ্জাল পরিষ্কার করতে চাই। আপনারা মাঠ থেকে আওয়াজ তুলবেন, ভিতরে আমরা আছি। বাইরে মৌলানা জুনায়েদ আল হাবিব, ভিতরে আফম খালিদ হোসেন। আমরা করি দলাদলি, আমরা করি বিভেদ। আল্লাহর দুশমনরা রাস্তায় দাঁড়িয়ে মুস্কি হাসে। আগেও আমি আলেমদের সাথে আপনাদের সাথে ছিলাম, এখনো আছি, আগামী দিনেও থাকবো। আমাদের আর ভেদাভেদ করার টাইম নেই। একতলাপ থাকবে, একতলাপ থাকবে। আপনি এক মাদ্রাসার ফারেক, আমি আরেক মাদ্রাসার ফারেক। আপনি এক পীর সাহেবের মুরিদ, আমি আর পীর সাহেবের মুরিদ। আপনি জিকির বড় করে করেন, আমি জিকির ছোট করে করি। আপনি এক ইমাম সাহেবকে মানেন, আমি আরেক ইমাম সাহেবকে মানি। এগুলো আছে, এগুলো থাকবে, কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে আমি এবং আপনি এক এবং অভিন্ন। আলেমদের মধ্যে, মুসলমানদের মধ্যে একতলাপ, ইফতিরাক, দলাদলি, হানাহানি, বিবাদ তৈরি করার জন্য শত্রু তৈরি আছে। আসুন একে অপরের হাত ধরি, মানুষের গুণগুলো দেখি, দোষগুলো চশমপুষি করি। ফার্সিতে একটা কথা আছে, চশমপুষি, দেখেও না দেখার বান করা। আপনার দোষ, আমার দোষ, সবার দোষ আছে। দোষগুলো দেখব না, গুণগুলো দেখব, দোষগুলো ইসলাহ করব। হযরত মুজাদ্দিদ আল ফসানি রহমতুল্লাহি আলাই, ওনার কিতাবের নাম মকতুবাত। মকতুবাতে লিখেছেন দিদে কুসুর। আল্লাহ যদি কোনো বান্দাকে দয়া করতে চান, নিজের দোষ নিজে দেখার তৌফিক দান করেন। আমরা আমাদের দোষ দেখি না, আমরা আপনাদের দোষ দেখি। আপনি আমাদের দোষ দেখেন, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের দোষ দেখেন, এই দোষটা ফেসবুকে লাল করে দিয়ে দেন। আমরা দিই, অন্যরা হাসে, বললো ঠিক আছে, তো দিছে তো মারামারি। আমরা করি দলাদলি, আমরা করি বিভেদ। আল্লাহর দুশমনরা রাস্তায় দাঁড়িয়ে মুস্কি হাসে। ঐক্যই শক্তি, শক্তি শান্তি। আমরা আলহামদুলিল্লাহ, আসুন সিরাত রাসূলের চর্চা করি। বহু দামি দামি কিতাব বাজারে আছে, বহু দামি দামি কিতাব, মুদাল্লাল, মুফাসসাল, সাবলীল বাংলায় আমাদের তরুণ ভাইরা তর্জমা করেছেন। খুব কম কম বয়সী ছেলেরা, তাদের বাংলা কত উচ্চ, আরবি থেকে বাংলা করছে যে কত উচ্চ। এটা বাংলা সাহিত্যে বাংলা ভাষার নবতর সংযোজন, আলেমরা এগিয়ে আসছেন। এবং পাবলিক, আমরা যেহেতু আগে ময়দানে ছিলাম, আগেও আমি আলেমদের সাথে আপনাদের সাথে ছিলাম, এখনো আছি, আগামী দিনেও থাকব। এবং এই জনসম্পৃক্ততা, আমাদের কথা মানুষ ধরে, জুনায়েদ আল হাবিব সাহেবের কথা মানুষ ধরে, এবং হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি, আরিফ বিন হাবিব, আসাদ আল হোসাইনি, মাওলানা আব্দুল হালিম সাহেব সহ যারা আছেন, ওনাদের কথা মানুষ শুনে ঘন্টার পর ঘন্টা বসিতেন। এখানে যে সিরতের কথা শুনতেছেন, পয়সা দিতে হয় নাই। মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব জানেন, বিদেশে এরকম কথা শুনতে হলে টিকিট কেটে ঢুকতে হয়। আমি আগামী সপ্তাহে লন্ডনে একটা বক্তৃতা করব, ওখানে দেখলাম টিকিট বেচা হচ্ছে, প্রায় টিকিট বিক্রি হয়ে গেছে। আমি কেবল 10 মিনিট বক্তৃতা করব। Oneness of Allah, the significance of the Holy Quran, and appeal to the younger generation. কেবল 10 মিনিট আমার বক্তৃতা।
লন্ডনে, এটার জন্য টিকিট কেটে ঢুকতেছে। আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরাম বিনা টিকেটে চারিদিকে খোলা রাখছে, যত আসো আসতে পারো, মাঠভর্তি হয়ে দাঁড়িয়ে থাকো। এটা বাংলার ঐতিহ্য। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা একটা নূতন সমাজ, নূতন রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখি, যেটা সিরতের আলোকে হবে, খোলাফায়ে রাশিদিনের আলোকে হবে। একদিনে হয় না, মানুষ তৈরি করতে হয়, রেজাল্ট তৈরি করতে হয়। আপনারা জনগণের কাছে যান, জনসম্পৃক্ততা আরো বাড়ান। এখন তো আছে আলহামদুলিল্লাহ, আরো বাড়ান। বেশ কিছু এমপি যদি আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার ভাইকে, এরকম অন্যান্য জায়গা থেকে জনগণ যদি পার্লামেন্টে পাঠাতে পারে, তাহলে পার্লামেন্টে হকের কথা বলার লোক তৈরি হয়ে যাবে। আমি এই সরকারের 24 জনের ভিতরে একজন, বা একজন দিয়ে কাজ হয়? আলহামদুলিল্লাহ। আমি আমার মন্ত্রণালয় নিয়ে আসি, সবার সাথে বসে আমাদের কাজ করতে হয়। আগামী পার্লামেন্টে আমরা যাদের হাতে ক্ষমতা দিয়ে যাব, ওখানে যদি 5-7 জন আপনারা আলেম, আহলে আলম দিতে পারেন, সমাজের চেহারা পাল্টে যাবে। চিরদিন মাহকুম, চিরদিন মখলুব, চিরদিন মামুর থাকবো কেন? আলহামদুলিল্লাহ বহু আলেম ওলামা মাদ্রাসা থেকে ফারেক হয়ে সচিবালয়, আজকে আমি সকালবেলা কালকা হাঁটাচারিতে তকরির করছি, সকালে ফ্লাইটে আসছি, তো আমার প্রোটোকলের জন্য যে ম্যাজিস্ট্রেট ছিল উনি আলেম। ওনার দেখে মনে হয় না উনি সরকারের ম্যাজিস্ট্রেট, আলেম, লম্বা জামা গায়ে দেওয়া, দাড়িটারি সুন্নতি। এই সমাজ পাল্টাতে হবে। এই সমাজ পাল্টানোর জন্য আমাদের বড় আলেম, বড় ওয়ায়েজ, বড় মুফাসসির, বড় মুফতি আমাদের দরকার, স্পেশালাইজড আলেম দরকার। পাশাপাশি আমাদের কিছু ভাই যাদের জেহানত আছে, যাদের রগবত আছে, তারা আলহামদুলিল্লাহ বিসিএস দিয়ে সরকারের সচিব, ম্যাজিস্ট্রেট, টিএনও, ডিসি হবেন, বিচারক হবেন।